সর্বপ্রথম আমি আপনাদের কমেন্ট পড়ে শোনাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভাই, আমি শর্টস ভিডিও নিয়ে কাজ করি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় এখন আমার 1.2K পরিবার। ইউটিউব শর্টস থেকে মনিটাইজেশন দেয় কিনা, অথবা ইউটিউব শর্টস থেকে ইনকাম করা যায় কিনা, অভিজ্ঞ ভাইদের পরামর্শ চাচ্ছি। মূলত এই কমেন্টের মাধ্যমে কিন্তু এখানে উনি দুইটা প্রশ্ন রাখে। সর্বপ্রথম প্রশ্ন হলো, ইউটিউব শর্টস থেকে মনিটাইজেশন নেওয়া যায় কিনা। 2 নম্বর প্রশ্ন হলো, ইউটিউব শর্টস থেকে ইনকাম করা যায় কিনা। তো মূলত যারা কিনা শর্টস ভিডিও নিয়ে কাজ করে, যারা কিনা শর্টস ক্রিয়েটর, তারা কিন্তু অলওয়েজ এই দুইটা প্রশ্নের উত্তর খোঁজে। আমি নিজে কিন্তু একজন শর্টস ক্রিয়েটর। তো মোটামুটি কিন্তু আমার একটা বেসিক ধারণা আছে অ্যাকচুয়ালি ইউটিউব শর্টস থেকে মনিটাইজেশন নেওয়া যায় কিনা, আর যদি যায় তাহলে কীভাবে। তাছাড়াও ইউটিউব শর্টস থেকে ইনকাম করা যায় কিনা। মোটামুটি আমার ব্যক্তিগত পার্সোনালি কিন্তু অনেক নলেজ আছে। আমি অনেকবার শর্টস থেকে ইনকাম করছি। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে সর্বপ্রথম আমি ফ্যাক্ট জুসি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই এই মূল্যবান কমেন্টটি করার জন্য। তো সর্বপ্রথম আমরা আগে এটা জানি ইউটিউব শর্টস মনিটাইজেশন দেয় কিনা। যদি আমি আপনাকে এই প্রশ্নের উত্তর এক লাইনে দিই, তাহলে উত্তর হবে হ্যাঁ, দেয়। ইউটিউব শর্টস থেকে কিন্তু মনিটাইজেশন নেওয়া যায়, বাট কিছু এখানে সিস্টেম আছে, আপনি কিন্তু ডাইরেক্টলি নিতে পারবেন না। মনে করেন আপনি টিকটক, লাইকি, ভিগো এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে যদি আপনি শর্টস ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করেন, তাহলে কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে না। টিকটক, লাইকি, ভিগো এইগুলোতে যে ভিডিওগুলো আপলোড করা হয় ওইগুলো কিন্তু শর্টস। ওই ভিডিওগুলো যখন ডাউনলোড করে আপনি ইউটিউবে আপলোড করবেন, ওইগুলো কিন্তু ইউটিউব শর্টসের আন্ডার কাউন্ট করে। বাট এই ভিডিওগুলো আপলোড করার পর যদি আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়, ইউটিউব কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না। তার কারণ হলো রিউজড। কারণ টিকটকে, লাইকিতে, ভিগোতে যে ভিডিওগুলো আপনি দেখতে পান, যে ভিডিওগুলো আপনি চ্যানেলে আপনি আপলোড করেন, ওই ভিডিওগুলো মূলত কিন্তু আরও মানুষ আপলোড করে, যার কারণে কিন্তু ইউটিউব এই ভিডিওগুলোতে মনিটাইজেশন দেয় না। তবে হ্যাঁ, ইউটিউব শর্টস থেকে আপনি মনিটাইজেশন তখনই পাবেন যখন আপনি নিজের ভিডিও নিয়ে কাজ করবেন, যখন আপনার শর্টস ভিডিওগুলোতে আপনার নিজের ফেস ভ্যালু অ্যাড করবেন, ভয়েস ভ্যালু অ্যাড করবেন, তারপর কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে। তবে মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু এখানে একটা ক্রাইটেরিয়া আছে, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো মূলত আপনি যদি সবসময় শর্টস ভিডিও আপলোড করেন, তাহলে এই শর্টস ভিডিওর মাধ্যমে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা অনেক কঠিন। কেন কঠিন? আপনি যে শর্টস ভিডিওগুলো আপলোড করেন ওইগুলো কিন্তু সরাসরি ইউটিউব শর্টস সেকশানে চলে যায়, আর মূলত শর্টস সেকশন থেকে কিন্তু আপনার সেই ভিডিওতে ভিউ আসে। তো যখন আপনি শর্টস ভিডিও নিয়ে কাজ শুরু করবেন, তার পাশাপাশি আপনাকে মাঝে মধ্যে কিন্তু লং ভিডিও আপলোড করতে হবে, তাহলে কিন্তু খুব কম সময়ের ভিতরে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে। আর যদি আপনি কন্টিনিউসলি শর্টস ভিডিও আপলোড করতে যান, তাহলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে মিনিমাম আপনার 100 মিলিয়ন থেকে 150 মিলিয়ন ভিউ দরকার হবে। তারপর কিন্তু আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে। তাও কীভাবে? এখানে কিন্তু আরেকটা সিস্টেম আছে। আপনি যে শর্টস ভিডিওগুলো আপলোড করবেন, ওই ভিডিওগুলো যারা ব্রাউজ ফিউচার থেকে দেখবে, নোটিফিকেশন পাওয়ার পরে দেখবে, ওইখান থেকে যে ওয়াচ টাইমটা কালেক্ট হবে, যে ওয়াচ টাইমটা জেনারেট হবে, ওই ওয়াচ টাইম কিন্তু আপনার মনিটাইজেশন সেকশানে অ্যাড হবে। শর্টস ফিড থেকে যত লাগে, যত হাজার ওয়াচ টাইম আসে না কেন, ওইগুলো কিন্তু মনিটাইজেশন সেকশানে অ্যাড হয় না। সেই সব ওয়াচ টাইম অ্যাড হবে যে ওয়াচ টাইমগুলো শুধুমাত্র ব্রাউজ ফিউচার থেকে আসবে। ওকে, আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি। এখন 2 নম্বর প্রশ্ন, ইউটিউব শর্টস থেকে ইনকাম করা যায় কিনা। ইউটিউব শর্টস থেকে দুইভাবে ইনকাম করা যায়। সর্বপ্রথম হলো মনিটাইজেশন, 2 নম্বর হলো ইউটিউব শর্টস ফান্ড। তো মনিটাইজেশনের মাধ্যমে কীভাবে ইনকাম করতে হবে অথবা কীভাবে মনিটাইজেশন নিতে হবে, এই বিষয়টা তো একটু আগে আমি ক্লিয়ার করছি। এখন ক্লিয়ার করি ইউটিউব শর্টস থেকে শর্টস ফান্ডের মাধ্যমে কীভাবে ইনকাম হয়। যারা কিনা ইউটিউব শর্টস নিয়ে কাজ করে, তারা প্রত্যেকেই জানি ইউটিউব কিন্তু $100 মিলিয়ন একটা শর্টস ফান্ড রিলিজ করছে, যারা কিনা শর্টস ভিডিও নিয়ে কাজ করে তাদেরকে দেওয়ার জন্য। এখন এই শর্টস ফান্ড কারা কারা পাবে, এটা তো দেখার বিষয়। যদি আপনার নিজের ভিডিও হয় শর্টসগুলো, মানে যে শর্টস নিয়ে আপনি কাজ করতেছেন ওই ভিডিওগুলো যদি আপনি নিজের হয়, নিজের ক্রিয়েটিভিটি হয়, তাহলে কিন্তু আপনি শর্টস ফান্ড পাবেন। এখন ইউটিউব শর্টস ফান্ড কখন দেয়, এখানে কিন্তু একটা প্রশ্ন থাকে। তো ফার্স্ট টাইম শর্টস ফান্ড পাওয়ার জন্য কিন্তু 35 থেকে 50 মিলিয়ন ভিউ ম্যান্ডেটরি লাগবে। আমি নিজে 45 মিলিয়ন ভিউ হওয়ার পর কিন্তু শর্টস ফান্ড পাইছি। তো যখন আপনি একবার শর্টস ফান্ড পাবেন ইউটিউব থেকে, তারপর আপনাকে কিন্তু 10 মিলিয়নে ইউটিউব শর্টস ফান্ডে দিতে পারে, 15 মিলিয়নে দিতে পারে, 20 মিলিয়নে দিতে পারে, আবার 50 মিলিয়নে দিতে পারে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ইউটিউবের উপরে। ইউটিউব কিন্তু ম্যানুয়ালি আপনি চ্যানেলটি রিভিউ করবেন। রিভিউ করার পর যদি ইউটিউব সব কিছু ঠিকঠাক দেখে, তারপর কিন্তু ইউটিউব আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দিবে আপনি শর্টস ফান্ডের জন্য এলিজিবল। তবে শর্টস ভিডিওগুলো কিন্তু আপনি নিজের হতে হবে। আপনি যদি অন্যজনের ভিডিও কপি করেন অথবা টিকটক, লাইকি, ভিগো থেকে ভিডিও ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন, তাহলে কিন্তু ইউটিউব শর্টস ফান্ডে দিবে না। সম্পূর্ণ আপনার নিজের ভিডিও থাকতে হবে, তারপর কিন্তু ইউটিউব আপনাকে শর্টস ফান্ডে দিবে।
মূলত বর্তমান সময়ে কিন্তু ইউটিউব শর্টস থেকে তিনভাবে ইনকাম করা যায়। বাট একটু আগে কিন্তু আমি নিজে বলছি ইউটিউব শর্টস থেকে আপনি দুই প্রকার ইনকাম করতে পারবেন। সর্বপ্রথম হলো মনিটাইজেশন, 2 নাম্বার হলো ইউটিউব শর্টস ফান্ড, 3 নাম্বার হলো আপনার স্পন্সরশিপ। আগে কিন্তু ইউটিউব শর্টস ভিডিওগুলোতে ডেসক্রিপশন অ্যাড করা যাইতো না, বাট আমরা করতে পারতাম, কিন্তু সেগুলো শু করতো না। বর্তমান সময়ে কিন্তু শু করে, যার ফলে কিন্তু অন্যান্য বড় বড় কোম্পানির যে স্পন্সরশিপ থাকে, প্রোডাক্টের রিভিউ থাকে, সেগুলো কিন্তু আমরা নিতে পারি। যার ফলে কিন্তু 3টা ওয়েতে ইউটিউব শর্টস থেকে ইনকাম করা যায়। আশা করি বুঝতে পারছেন ইউটিউব শর্টস থেকে মনিটাইজেশন নেওয়া যায় কিনা, 2 নম্বরে ইউটিউব শর্টস থেকে ইনকাম হয় কিনা। তারপরে যদি আপনার কথা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল বাটন অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।